হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফাতিমা আক্তার। আমার নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার এই চ্যানেলটি আমি একেবারেই নতুন করলাম, বিশেষ করে যারা বিসিএস পরীক্ষা দিবে। বিসিএস পরীক্ষার জন্য কিছু শর্ট টেকনিক আমি শিখেছি অনেক টিচারের কাছে, এবং সেই শর্ট টেকনিকগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আশা করি এই শর্ট টেকনিকগুলো আপনাদেরকে অনেক ভালো লাগবে। আর আমি যে টেকনিকটির কথা এখন বলতে চাচ্ছি তা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল নাউন সম্পর্কে। সিঙ্গুলার এবং প্লুরাল নাউনে অনেক গুরুত্বপূর্ণ, এবং এখানে এই সিঙ্গুলার নাউন ও প্লুরাল নাউনগুলো যে কোনো চাকরি পরীক্ষা অথবা যে কোনো আপনার এক্সামে আপনি অবশ্যই অনেক সুবিধা পাবেন এটা শিখে রাখলে। কারণ পরীক্ষায় দেখা যায় যে আপনার সিঙ্গুলার প্লুরাল নাউন সম্পর্কে অনেক আসে, এবং এটি আপনার জানা অনেক দরকার। তো এখানে আমি অনেকগুলো সিঙ্গুলার প্লুরাল নাউনের যে ব্যতিক্রম রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো সম্পর্কে এখানে আলোচনা করতে যাচ্ছি। আর রুলসগুলো অনেক গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি রুলসই এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে বলা হয়েছে। যে কোনো চাকরি পরীক্ষা বা যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় এই রুলসগুলো আপনারা ভালো করে বুঝতে পারবেন এবং পারবেন, আশা করা যায়। তো এখানে আমি প্রথম রুলসটি যে লিখেছি, প্রথম রুলসে লেখা আছে যে সকল ওয়ার্ড এর শেষে এস অথবা ইএস যুক্ত থাকে সে সকল শব্দই বহুবচন অর প্লুরাল, বহুবচন এবং আপনার প্লুরাল করা যাবে। বেশিরভাগ আমরা যত ওয়ার্ড রয়েছে সে সকল ওয়ার্ডের ক্ষেত্রে আমরা এখানে ওয়ার্ডগুলো ব্যবহার করি সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে। সিঙ্গুলার এবং প্লুরাল ওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে ওই ওয়ার্ডের সাথে এস বা ইএস সংযুক্ত করি, এবং এস বা ইএস সংযুক্ত করার ক্ষেত্রে ওয়ার্ডটিকে আমরা সাধারণত প্লুরাল করে থাকি। এটি অনেক একটা সহজ একটা নিয়ম, এবং এই নিয়মটা তেমন একটা সমস্যা নেই। এটি নিয়মটার মধ্যে এখানে আপনার জাস্ট আপনি একটু জানবেন যে কোনো ওয়ার্ডের সাথে যদি এস বা ইএস সংযুক্ত করা হয় সে সকল ওয়ার্ডের ক্ষেত্রে এস বা ইএস সংযুক্ত করার ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ যে জানাটি দরকার। আমি এখানে একটি উদাহরণ দিয়েছি, উদাহরণটি দেখলে বুঝতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। এখানে আমি যে উদাহরণটা লিখতে যাচ্ছি তা অনেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ, অনেক চাকরি পরীক্ষায় উদাহরণটি আসে এবং এটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ চাকরি পরীক্ষায় বেশিরভাগই এই উদাহরণটি আপনি ফলো করতে পারেন। তো এখানে উদাহরণটির মধ্যে আপনার রয়েছে বয়েস।
শালাইটা করে শালাইটা তোমার দিকে দেখো ইয়েটা থাকে না টিভিতে কোন থাকে নাই তো যে আপনি বাবা জিনিস ব্যবহার করে জিনিসটা কাটে রাখতে হ্যাঁ আপনি টিভি হ্যাঁ এখানে আপনার আমি আরেকটি রুলসের কথা বলছি, যে রুলসে ওখানে বলা আছে যে কোনো সংখ্যাকে বহুবচন করতে হলে ওই সংখ্যার সাথে এস সংযুক্ত করতে হবে। তার মানে কোনো সংখ্যার সাথে যদি আমি বহুবচন করতে যাই তাহলে ওই সংখ্যার সাথে এস সংযুক্ত করতে হলে ওই সংখ্যাকে বহুবচন করতে হবে। উপরের উদাহরণটিতে এখানে বলা আছে যে গালের সাথে আমি এস যুক্ত করেছি, তার মানে হচ্ছে গার্লস, এবং পরবর্তীতে এখানে জি ও গোর সাথে এখানে সংযুক্ত করেছি হচ্ছে গোস। আর গোর ক্ষেত্রে খেয়াল রাখবেন যে ওয়ার্ডের শেষে এখানে ইএস কেন সংযুক্ত করা হলো। ইএস সংযুক্ত করার প্রধান কারণ হচ্ছে যে ওই ওয়ার্ডটির শেষে হচ্ছে ও থাকার কারণে। ওয়ার্ডটির শেষে ও আছে, এই জন্য এখানে ইএস সংযুক্ত করা হয়েছে। তো এখানে রুলসটিতে বলা আছে যে কোনো ওয়ার্ডের শেষে যদি ভাওয়েল থাকে, ভাওয়েলটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে তাহলে ওই ওয়ার্ডটি অবশ্যই ইএস সংযুক্ত করে দিতে হবে। ইএস সংযুক্ত করে দিতে হবে। কোনো সংখ্যাকে বহুবচন করতে হলো এই সংখ্যার সাথে ইএস সংযুক্ত করে দিতে হবে। পরবর্তী যে রুলসটির কথা বলা হয়েছে সেই রুলসটি হচ্ছে কোনো সংখ্যাকে বহুবচন করতে গেলে কোনো সংখ্যা অথবা কোনো লেটার, খেয়াল রাখবেন, কোনো সংখ্যা অথবা কোনো লেটারকে যদি আমরা বহুবচন করতে যাই তাহলে ওই সংখ্যা অথবা লেটারটার সাথে অ্যাপোস্ট্রোফি দিয়ে এস সংযুক্ত করে দিতে হবে, তাহলে এটি বহুবচন হয়ে যাবে। অবশ্যই অ্যাপোস্ট্রোফি দিয়ে সংযুক্ত করে দিতে হবে, বহুবচন হবে, নাহলে হবে না। এখানে রুলস এটি বলা আছে যে কোনো সংখ্যাকে বহুবচন করতে হলে ওই সংখ্যার সাথে এস সংযুক্ত করতে হবে। এস সংযুক্ত করে ওই সংখ্যাটিকে বহুবচন করতে হবে। যেমন এখানে আমি উদাহরণ দিয়েছি যে 5 একটি হচ্ছে সংখ্যা, এটার সাথে কমা দিয়ে সংযুক্ত করেছি, এটা হচ্ছে বহুবচন। তারপরে হচ্ছে আরেকটা সংখ্যা দেখেন আর হচ্ছে একটা লেটার,
এই লেটারটিকে আমি সংযুক্ত করেছি এবং এখানে লেটারটির সাথে অ্যাপোস্ট্রফি এর সংযুক্ত করা হয়েছে, তার মানে এটা বহুবচন করা হলো। আরেকটি নিয়মের কথা বলা হচ্ছে যে কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো বহুবচন মুখস্থ করতে হবে, কোনো নিয়ম নেই। কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো কোনো নিয়ম নেই, এই শব্দগুলো অবশ্যই আপনাকে বহুবচন করতে হবে এবং বহুবচন করতে গেলে শব্দগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। আমি এখানে কয়েকটি উদাহরণ দিয়েছি, কয়েকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন যে কেন এই শব্দগুলো আপনাকে টোটালি মুখস্থ করতে হবে। যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি ম্যান, তো ম্যানের এখানে কোনো নিয়ম নেই, এটা জাস্ট আপনাকে মুখস্থ করতে হবে যে আপনার ম্যান এম ম্যান। তারপর এখানে আছে উইম্যান, এখানে আপনার মুখস্থ তেমনটা বিষয় নয়, জাস্ট এখানে আপনি মুখস্থ করবেন যে উইম্যানের সিঙ্গুলার WAMEN আর প্লুরাল এখানে WAMAN হবে, এটা সিঙ্গুলার, ভুল হয়ে গেছে এখানে লেখাটা। আর যেটা WOMEN এটা আপনার প্লুরাল। আরও অনেক শব্দ রয়েছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট শব্দ, এই শব্দগুলো আমি দিয়ে দেবো পরবর্তীতে যে কোনো চাকরির পরীক্ষায়, যেন আপনাদের এটা কমন আসে এবং আপনারা এই জিনিসটা ভালো করে পারেন এবং বুঝতে পারেন। এই জন্য পরবর্তীতে আমি এটা দেবো। এখন এখানে আমি আরেকটি নিয়মের কথা বলছি যে আমরা জানি কোনো ওয়ার্ডকে অ্যাব্রিভিয়েশন আকারে প্রকাশ করা হয়। যেমন আমরা যদি SSCর কথা বলি, যেটা আমরা পরীক্ষা দিয়ে থাকি, মেট্রিক বলা হয়, SSC পূর্ণরূপ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এই পূর্ণরূপগুলোরও অনেক সময় প্লুরাল ফর্ম আসে পরীক্ষায়। প্লুরাল ফর্মটা কি, বিশেষ পরীক্ষা বলেন বা অন্যান্য পরীক্ষা বলেন, এই প্লুরাল ফর্মটা আসে। তো আপনি খেয়াল রাখবেন যে কোনো অ্যাব্রিভিয়েশন মানে কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত যদি আপনার হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে অবশ্যই এস সংযুক্ত করে দেবেন এবং এখানে এস আপনার প্লুরাল ফর্ম করে দেবে। আর যদি এস না রাখেন তাহলে এটা সিঙ্গুলার।
এবার কিছু ব্যতিক্রম রুলসের কথা আমি বলছি, যে আপনার ব্যতিক্রম কিছু আপনার আছে। যেমন হচ্ছে আপনার কোনো সালের সাথে যদি আপনি এস সংযুক্ত করেন, এটা আসলে প্লুরাল ফর্ম হবে না, এটাকে ডিকেটস বলা হয়। আর এখানে আরেকটি ব্যতিক্রম হচ্ছে যে ইটের সাথে এস সংযুক্ত করলে এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে, এবং ইটের সাথে যদি উপরে এস থাকে তাহলে খেয়াল রাখবেন এটা হচ্ছে ইট ইজ। এগুলো কিন্তু দেখে মনে হবে প্লুরাল, কিন্তু আসলে এগুলো প্লুরাল নয়, এগুলো টোটালি ব্যতিক্রম একটা নিয়ম। এই ব্যতিক্রম নিয়মটা অবশ্যই আপনি মনে রাখবেন, কারণ ইটের সাথে যখন আমি এস সংযুক্ত করব তখন আপনার হবে হচ্ছে ইট ইজ, আর যখন আমি ইটের সাথে শুধু এস রাখবো তখন এটা হবে পজিটিভ। আর সালের সাথে এস রাখলেই বুঝতে পারতেছেন যে আপনার হচ্ছে এটাকে বলা হবে আপনার হচ্ছে ডিকেড, মানে দশক, কয়েক দশক এরকম বোঝাবে। এই কাঁঠালটা দিয়ে তো ইয়া মজা লাগবে, দুধ ভাত ফেলে গেছে কাঁঠালটা দিয়ে। হ্যালো ভিউয়ার্স, এখানে আরেকটি কথা আমি বলছি যে গার্লসের সাথে যেমন এখানে আপনার হচ্ছে এস দেখে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু আসলে না। কোনো প্লুরাল ফর্মের সাথে যদি উপরে কমা থাকে, দেখবেন কোনো প্লুরাল ফর্মের সাথে যদি কিছু কমা থাকে তাহলে এটা আপনাকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে আপনার প্লুরাল ফর্ম, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। কিছু জিনিস মনে রাখার কৌশল আমি এখন দিচ্ছি, এগুলো আপনার অবশ্যই মনে রাখতে হবে।
কিছু জিনিস হচ্ছে মনে রাখার কৌশল, যেমন হচ্ছে এখানে আমি বয় দিয়েছি, বয়ের সাথে এখানে এস সংযুক্ত, এস সংযুক্ত করলে হচ্ছে আপনার যে প্লুরাল, আর গোর সাথে ইয়ের সংযুক্ত করলে হচ্ছে আপনার সিঙ্গুলার। এগুলো হচ্ছে কিছু মনে রাখার কৌশল। আর যদি সিঙ্গুলারের শেষে কখনো দেখেন যে ওয়াই আছে বা ওয়াই সংযুক্ত আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, যদি সিঙ্গুলার নাউন এর শেষে ওয়াই থাকে এবং এর আগে আমরা দেখি যে ভায়োল আছে, তো ভায়োল থাকলে দেখা যাবে যে আপনার ওয়াই উঠবে না। কেননা কারণ ভায়োল থাকলে এখানে ওয়াই উঠে না। যেমন এখানে আমি টয় দিয়েছি, টয় TOY টয়, টয় এর সাথে এখানে আপনারা দেখেন যে টয়ের শেষে ওয়ার্ডটি ওয়াই আছে এবং এখানে ওয়াইয়ের আগে হচ্ছে সামনে ও আছে, যে জন্য এখানে ওয়াইটাকে উঠিয়ে দেওয়া যাবে না, ওয়াইটাকে রাখতে হবে, রাখি এর সংযুক্ত করতে হবে এবং এর সংযুক্ত করলে এটা হয়ে যাবে তো আপনার হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা পাই যে ওয়ার্ডটি হচ্ছে ওয়াই আছে এবং তার আগে হচ্ছে আমরা কোনো ভায়োল পাই, আমরা জানি ভায়োল হচ্ছে মোট 5টি, AEIOU, এই ভায়োল 5টি যদি পাওয়া যায়, আর এখানে ভায়োল 5টির মধ্যে এখানে আপনার হচ্ছে শেষে যদি আমরা ওয়াই সংযুক্ত পাই, ওয়াই সংযুক্ত পেলে তাহলে হচ্ছে আপনার এখানে ওয়াইটাকে উঠা যাবে না, ওয়াইটাকে রাখে আর সংযুক্ত করে প্লুরাল ফর্ম করতে হবে, এর সংযুক্ত করে প্লুরাল ফর্ম করতে হবে। কারণ এর সংযুক্ত করে প্লুরাল ফর্ম যদি আপনি না করেন তাহলে ওয়ার্ডটি সম্পূর্ণ ভুল যাবে।
পরীক্ষার সময় অনেক সময় আপনার দেখা যায় যে আসে যে নিচে কোনটি প্লুরাল ফর্ম, নিচে কোনটি সিঙ্গুলার ফর্ম, এইভাবে আসে অনেকটাই। এই ঘুমাচ্ছে, উঠাই দিলি? ঘুমাচ্ছিল। ঘুমায় নাই? হ্যাঁ ঘুমাচ্ছিল। মাথায় করে কি দিছি? কি আব্বা? বাবা, ময়না কতটা ঘুমাচ্ছিল। গাড়িটা ঢুকাই তুই, আমি আর সর বাড়াবো না। সত্য সত্য গাড়িটা ঢুকাই তুই দিই। আমিষ কিসের সাউন্ড নিচ্ছে ওখানে? তো কথা বলা থেকে উঠতেছে। আটকাই দে, তুই বোঝা নাকি? স্টপ করে রাখে দে। ওটা কথা, ওটা কিছু আর ইয়ার ভিডিও নেই। কথা উঠলে কি আরো ভালো মনিটাইজেশন পাবে। কথা উঠলে মনিটাইজেশন পাবো নাকি? থামিস থামিস, ঘুমটা ভাঙে দিলি তো। কখন ঘুমিয়েছিল?
আমার এটা খুলতো ক্যামেরা নিয়ে এসে আমার ক্যামেরা ইউজ করতে ছবি ছবিগুলো ছবি তোলা যায় না অন্য কিছু কতদিন ধরে তুলি নাই মায়ে গো না আগে মা যায়নি না অনেকদিন ধরে হ্যাঁ মা যায় ওই গাড়িটা সরাই নে নাহলে কিন্তু এটা ভিতরে থাকে যাবে সরাই আর সরাইতে আর ডিস্টার্ব করলাম সিরিয়াস করে সকালে তো ভুল ডিস্টার্ব করছি সব তুই বাইরে থেকে আসিস না বাইরে থেকে আসলো কি আমরা তো আরো সব জায়গায় ইয়া করি কোনো নাউন এর শেষে যদি এফ অর এফই থাকে বহুবচন করার সময় শব্দটির শেষে ভিইএস সংযুক্ত করতে হবে। তাই নাকি ভিএস সংযুক্ত করলে নাউনটি হচ্ছে প্লুরাল হবে। উল্টাপাল্টা বলো কেন উল্টাপাল্টা বলবো? তো না আসে তো কি করে জানি কি করে জানি আমার চ্যানেলটা যদি এইটা চ্যানেল আমি দাঁড় করাবো এগুলো যে বলতেছি এগুলো তো সব শুনবে। হ্যাঁ সর কিন্তু সর না রে তো নাউনের শেষে এই তো হাতে দিবা নাকি দাও তোমার হাতে ইয়া কি দিয়ে শব্দ? সব দিয়ে ভিএস যুক্ত করতে হবে, শেষে ভিএস যুক্ত করে করতে হবে। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে একটা নিয়ম এবং রুলসের মধ্যে। তবে আমার আব্বা তো হুম বলতেছে, যেমন কোনো ওয়ার্ডের শেষে CALF থাকলে VES সংযুক্ত করতে হবে। CALF CALVES মুচু করবা তোরটা এত মুচু করতে ডিস্টার্ব করছিস জানা তোর কাছে আমাকে দে দে দুধ কিনে দে দে রে দে কি অবস্থা? ওটা আমি কাজ করতেছিলাম, তোর চ্যানেল অনেক করি না খেয়ালে নাই, তোর চ্যানেল অন করি না রে খেয়ালে নাই, বলতে পারি না তো। তখন দুপুরে তো বন্ধ করে দিছিলাম, যখন আমি ইয়া করতেছিলাম 1 ঘন্টা ভিডিওটা করলাম যেটা জারিকে তুই হচ্ছে এখন আমার ইউটিউব চ্যানেলটা খুলে দিবি, একটা জিমেল একটা চ্যানেল সংযুক্ত করে দিবি সব কিছু। ভিডিও রেডি 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 বেশিক্ষণ নাই। ভিডিও রেডি কর, থাম্বনেল রেডি কর, তারপর রাতে আরেকবার এখন আমি বাইরে যাচ্ছি। তুই এখন বাইরে থেকে আসবি, আবার বাইরে যাচ্ছিস? কে বাবা আমার আবার তো ঘুমটা থেকে নষ্ট করলি না, ঠিক করলি বাবা?
যদি ঘুমটা নষ্ট করছে তাহলে দুধও খাই না। হ্যাঁ, আমার মতো মাছ দিব। আচ্ছা, লাঠি দিয়ে মাছ দিব না, ডাক্তার ঘুমটা নষ্ট করছে। ঘুমাচ্ছিল না সুন্দর করে। রতন পাখি তো রতন পাখি আর এটা 500 ওয়াট রতন পাখি এটা আশা করে না এটা কাপড় গামছার কাপড় না এটা তো আপ 5 লাখ মিটার রিক্সা কাপড় সাদা কাপড় কি এটা ওর বিয়ারিংটা নাকি উইন্ডোজ গিগাবাইটের রিলটা রাখে দিই, ওটা ছাড়া ইয়া হবে না। ওটা অক্সফোর্ড, এটা আমার ক্লাসিক এই রিলটা মনে হয় না, একদম উইন্ডোজ 10 এই এটা এটা অক্সফোর্ড, এটা আমার তথ্য প্রযুক্তি। আরেকটা তো থাকার কথা রে। তো নষ্ট হয়ে যাবে, তুমি রাখলে তো নষ্ট হয়ে যাবে। আরেকটা ছিল তো ওইটা ওখানেই আছে তাহলে। ইয়া কালার খয়েরি কালারের ছিল উপরে ওটা। এটা কোনটা? এটা ওটা তো ফাটা মানে ওটা তথ্য বলছে কি রে এটা চলতেছে। হ্যাঁ, সত্য কথা তো উঠতে দিচ্ছে শিয়ানা নেইছিস নাকি? যদি আমার চ্যানেলটা অনেক ফেমাস হয়ে যায় তখন কথা শুনবে না। এই তো এটা চিন্তা রে সাথী আমার আব্বা সোনার আব্বা আই করবে আব্বা করবে আব্বা আর কোনো রিল লাগবে না। আগে রাতে না কি যা ওগুলা বেড়াত নাকি দিন করে ওনা না বা তার ওখানে ঢোকা আছে নাকি? এটা দুইটা রে খালি রিল না হয় তাহলে কাট দিতে ডিস্টার্ব করছে মামারে, ঠিক হয়ে যেত এটা তো কিছু একবচন নাউন এর সাথে ইএন যুক্ত করে প্লুরাল করতে হয়। এই নাউনটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা বেশিরভাগ জানি যে কোনো ওয়ার্ডের সাথে এস বা ইএস সংযুক্ত করলেই ওই ওয়ার্ডটি প্লুরাল হয়ে যায়। কিন্তু এখানে আমি বোঝাতে চাচ্ছি যে কোনো ওয়ার্ডের সাথে যদি ইএন সংযুক্ত থাকে তাহলে এটি প্লুরাল হয়ে যাবে। যেমন অক্সের সাথে যদি ইএন সংযুক্ত করেন তাহলে এটি প্লুরাল হয়ে যাবে। আর যদি চাইল্ডের সাথে ইএন সংযুক্ত করেন চিলড্রেন, সেক্ষেত্রে প্লুরাল হয়ে যাবে। অক্স একটি সারকে বোঝাবে, অক্সের অনেকগুলো সার বোঝাবে। চাইল্ড একটি শিশুকে বোঝাবে, চিলড্রেন অনেকগুলো শিশুকে বোঝাবে। তাই কোনো ওয়ার্ডের শেষে যদি ইএন দেখেন তাহলে অবশ্যই ওয়ার্ডটিকে আপনাকে প্লুরাল ধরতে হবে। মুখে করো নাই যে আচ্ছা আমি নিয়ে আসতেছি। এই যে দেখো আমার আব্বাটা এটা বুঝতেছে, কোনো ওয়ার্ডের শেষে যদি ইএন থাকে তাহলে কী হয়ে যাবে আব্বা? প্লুরাল না? আর যদি চাইল্ডের সাথে ইএন থাকে তাহলে কী হয়ে যাবে আব্বা? প্লুরাল হয়ে যাবে না? করে তো আমার আব্বাটা সব বুঝে। আমার আব্বাটা ইংলিশ পারে, ইংলিশে কথা বলবে।
ছোটবেলা থেকে ইংলিশে কথা বলবে না আব্বা? মামাকে ইংলিশে কথা বলে উল্টাই দিবি না? তাই মামা হোয়াটসঅ্যাপ, তো মামা হাঁ করে তাকায় থাকবে। হ্যাঁ জারিফ কী বলতেছে এগুলা? হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ, হাই মামা হোয়াটসঅ্যাপ, হাউ আর ইউ মামা, ডু ইউ নো মামা হোয়াট ইজ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম? Singular and plural form has a different in a grammar language. না বাবা? নানিকে কি বলবো? আই নানি হোয়াট হ্যাপেন্ড? নানিকে বাচ্চাটা কি কথা বলতেছে বুঝে পাচ্ছি না। 46 মিনিট গেছে, আরও যাবে 50 আরও আছে 19 মিনিট। মামাকে ফাটাই দেবো। হ্যাঁ এটা মুটু করো না বাবা, চলো তো মুটু করে রাখো, চলো
আসো আসো যেখানে আসো এখানে শুধু লাগবে না এটা বেশি টিভি দেখা কিছু কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলোর হচ্ছে আপনার সিঙ্গুলারের যা প্লুরালতা তার মধ্যে একটি রয়েছে আপনার হচ্ছে ফার্নিচার আরেকটি রয়েছে হচ্ছে আপনার ডেয়ার। এগুলো বিশেষ করে আপনার যে অ্যাডমিশন পরীক্ষাগুলো রয়েছে পরীক্ষাগুলোতে এগুলো আসে, যেমন হচ্ছে আপনার ফার্নিচার, ডেয়ার, ইনফরমেশন, জিন্স, এই ওয়ার্ডগুলো হচ্ছে আপনি পাবেন। আরেকটি রুলসের কথা বলছি, এটি হচ্ছে আপনার কিছু কম্পাউন্ড শব্দ রয়েছে যেগুলোকে বহুবচন করার সময় অবশ্যই এর সাথে এস সংযুক্ত করতে হবে। কম্পাউন্ড মানে হচ্ছে যে কয়েকটি ওয়ার্ড মিলে একটি ওয়ার্ড তৈরি করা, যেমন ফাদার ইনলোর সাথে এস, সিস্টার ইনলোর সাথে এস। কম্পাউন্ডটা আমি ইংলিশে লিখি, ইংলিশে লেখাটা বেশি ভালো হবে, দেখতে ভালো লাগে। আর বাংলায় লিখেছিলাম কথাটি, তো আমার কাছে তেমনটা ভালো লাগেনি। আর এখানে ফাদার ইনলো মানে তো জানেন শ্বশুর, আর সিস্টার ইনলো মানে হচ্ছে আপনার ননদের ক্ষেত্রে ব্যবহার করা হয় বেশিরভাগই। কিরে কি
কি হলো এখানে আমি সিঙ্গুলার এবং প্লুরাল নাউনের পাশাপাশি আমি একটি সেন্টেন্সের বাংলা অনুবাদ কিভাবে করবেন আমি সেটিও এখানে বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রথমত আমি একটি কবিতা নিয়েছি এইচএসসি এরিয়া থেকে কবিতাটি, এবং কবিতাটি অনেক ইম্পর্ট্যান্ট এইচএসসি স্টুডেন্টদের জন্য। প্রথম লাইনটাতে কবিতাতে বলা আছে যে ইন দ্য পয়েম, ইন মানে মধ্যে, আর এখানে পয়েম নির্দিষ্ট করে বুঝিয়েছে, এই জন্য এখানে দা ব্যবহৃত হয়েছে। ইন দ্য পয়েম বাংলা কীভাবে করবেন, কবিতার মধ্যে। কবিতার মধ্যে এ ইয়াং বয়, এ মানে একটি, ইয়াং বয় মানে একটি যুবক বালক। কবিতার মধ্যে ইয়াং বয় মানে হচ্ছে একটি যুবক বালক। লংস টু, আমরা সাধারণত জানি লংস মানে হচ্ছে দীর্ঘ, এবং এটি নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এখানে লংস টু মানে হচ্ছে যে চাওয়া। এখানে ইংলিশ ওয়ার্ডটি আপনি খেয়াল রাখবেন যে লংস টু মানে হচ্ছে চাওয়া। লংস টু মানে হচ্ছে চাওয়া। কবিতার মধ্যে একজন যুবক বালক চাওয়া যে সে টু বি যখন থাকবে তখন খেয়াল রাখবেন যে কোনো কিছু হতে অথবা হওয়া বা কোনো কিছু হওয়ার চেষ্টা করার ক্ষেত্রে টু বি ব্যবহৃত হয়। তাহলে এ বয় লংস টু বি ফ্রি ফ্রম রেস্ট্রেন্ট। ফ্রম মানে হতে অথবা থেকে, ফ্রি মানে হচ্ছে মুক্তি, রেস্ট্রেন্ট মানে হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে একজন বালক হতে চায় ফ্রি ফ্রম মানে মুক্ত হতে চায়, ফ্রম রেস্ট্রেন্ট নিয়ন্ত্রণ থেকে। দ্য পোয়েম কনভেন্স, কবিতাটি দেখানো হয়েছে যে ইফ চিলড্রেন্স আর সাপ্রেস, ইফ মানে যদি, শিশুদেরকে দমন করা হয়, আর ফোর্স মানে হচ্ছে শিশুদেরকে যদি একদিকে দমন করা হয় এবং জুলুম করা হয়, দেয়ার পোটেনশিয়াল ইজ ড্যামেজ, তাদেরকে একেবারে ক্ষতিগ্রস্ত করা হয়। দে ক্যান নট, ক্যান ক্ষেত্রে পারা, দে মানে তাদের, ক্যান নট গ্রো প্রপারলি টু এনজয় লাইফ or to face reality. Enjoy face reality. Properly, they cannot grow properly to enjoy life or to face reality.
দে শুড বি লেট। লেট কথাটির অর্থ হচ্ছে তাদেরকে করতে দেওয়া। In the poem, এখানে বলা আছে যে দে শুড বি লেট গ্রো ন্যাচারালি, মানে তারা হচ্ছে স্বাভাবিকভাবেই, তাদেরকে স্বাভাবিক বা প্রাকৃতিকভাবে বড় হতে দিতে হবে, যাতে সো দ্যাট মানে আমরা জানি কি যাতে দে ক্যান বি রেডি, তারা যাতে প্রস্তুত হয় টু লিড এ মিনিংফুল লাইফ, এবং তারা যেন একটি তাৎপর্যপূর্ণ জীবন অতিবাহিত করতে পারে। না বাবা, বাবা ও শোনা বাবা, তুমি ইংলিশ শিখবা না, তুমি ইংলিশে কথা বলবা। হ্যাঁ, আমার ইচ্ছা আমার বাবা তো ইংলিশে কথা বলবে, শুধু ইংলিশে কথা বলবে। হ্যাঁ, কে করছে রে? নানি কি করছে আমার বাচ্চার সম্পর্কে? মোবাইল দেখা পুতু হয়েছে রে, মোবাইল দেখা পুতু, যেখানে মোবাইলটা খোলা থাকতেছে ওখানেই চলে আসতেছে। টু লিড এ মিনিংফুল লাইফ, যাতে তারা একটি তাৎপর্যপূর্ণ জীবন অতিবাহিত করতে পারে, এবং আমার বাবাটা যেন, বাবা এখানে কী হবে বলো তো, তুমি বলে দাও এখানে কি বলা হয়েছে? ও ফাদার অ্যান্ড মাদার আর বাই নিপড আর বাই, আসো কি বলবা? ও ফাদার অ্যান্ড মাদার ইফ বার্ডস আর নিপড। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, এবং অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যদিও একটি বিশেষ কারণে ভিডিওটি করেছি, তবে এর কারণটা আমি এখন বলতে পারছি না। জাস্ট এখানে 1 ঘন্টার ভিডিও একটু মজা করার জন্য ভিডিওটি করা হলো। তো অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে আশা করি। গেঞ্জিটা খুলে দে,